তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সবকিছুই তার মামলার মধ্যে আসে। এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণে জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণে আমরা কিন্তু তাকে গ্রেফতার করেছি। এখন আমরা এই প্রশ্নগুলি উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না, রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিবার পরিজন জানে না, তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিটালেন, আমরা সবকিছুই তদন্ত নিয়ে আসি। অরুণ ভাই, একটু পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে যে ওনার নামে একটা সাভার থানায় মামলা ছিল, সেটা তো উনি জামিনে আছেন, আজকে উনি গ্রেপ্তার হলেন, স্পেসিফিক কিসে গ্রেপ্তার করলেন আর আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন? থার্ড বিষয়টা হচ্ছে যে আপনারা এই পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড অ্যান্ড ওল্ড যে কেয়ার, সেখান থেকে সব কাগজপত্র তার স্ত্রীরা সরিয়ে নিচ্ছে, তো সেখানে তো আমরা আমাদের তদন্ত টিম সেই কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং কাগজগুলি আমরা উদ্ধার করবো এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, এটি মামলা রুজু হবে, মামলা রুজু হবে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানু এবং তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকার ভাবে এরকম কাজগুলি করে থেকে জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে। আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি, আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সবকিছুই তার মামলার মধ্যে আসে। কয়েক কোটি টাকার তথ্য এর মধ্যে এবং আমরা সবকিছু নিয়ে আসবো। কারণ ভাই এখন যে চাইল্ড কেয়ারে যারা রয়েছে, যারা তাদের দেখভাল করার জন্য যেহেতু নেই, গ্রেপ্তার হয়েছে, তাদের দেখভাল করার জন্য কি বিষয় থাকবে আমরা তো সেখানে এটারও খোঁজ খবর নিচ্ছি, সে তার কাজটা কি, সেখানে তার কোনো সে তো আর এগুলি দেখভাল করার কথা না, সেখানে তার লোকজন আছে কিনা এখন স্বাভাবিকভাবে চলবে এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করবো আসলে তার যে ভয়ানক কাজটা আসছে তাকে সেই সব কিছুটা তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই, সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই